গাইস, এটা কি একটা ফাইনাল টুর্নামেন্ট ছিল নাকি ছিল একটা সিনেমা? শুরুতে চ্যাম্পিয়নস অ্যাক্টিভ করে 3টি দল, এমন একটা পর্যায়ে আসে এখানে লাস্ট 2টা দল সার্ভাইভ করতেছিল। আর ওই মুহূর্তে বুয়া করতে পারলে চ্যাম্পিয়ন হয়ে যাবে। কিন্তু ম্যাচটি কোথা থেকে ঘুরে যায় এবং কোথায় গিয়ে দাঁড়ায় এটা না দেখলে তোমরা বুঝবা না। প্রতিটা ফাইট, প্রতিটা মুহূর্ত মনে হচ্ছিল সিনেমার ফাইটের মতো। এমন ফাইনাল ম্যাচ এর আগে আমি একবারও দেখি না, এবং এই খেলাটা হয়েছে ফাইনালের মতো ফাইনাল। কে জিতলো 65 লাখ টাকা টুর্নামেন্ট? চলো সেটা দেখে আসা যাক। ফাইনাল ম্যাচের প্রথম গেমটা শুরু হয় আমাদের নেক্সট ম্যাপ থেকে। এখানে শুরুতে দেখতে পাওয়া যায় আইকিউ টিজি টিমটাকে। তারা নেপালের ডিআরএস টিমটার সাথে ফাইটে জড়িয়েছিল। শুরুতে টিমটার মধ্যে ছোটখাটো ফাইটও দেখা যায়, এবং অপর সাইডে দেখতে পাওয়া যায় ফ্যালকন আর এনজির মধ্যে একটা ফাইট। এখানে প্রথমে দেখতে পাওয়া যায় ফ্যালকনের অন ফায়ার ডাউন হয়ে থাকতে, সাথে সাথে তাকে ক্লিয়ারও দেওয়া হয়। এখানে ফ্যালকন খুবই ধৈর্যের সাথে খেলাটা খেলে। এনজির ফুল টিমটা এখানে একসাথে থাকতে দেখা গেল ফ্যালকনের একটা প্লেয়ারই সম্পূর্ণ গেমকে পরিবর্তন করে দেয়। চাবেন এসিএটি প্রথম শট 75 ড্যামেজ ডেলিভার করা হয়েছে। আবারও অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে চাবেন, কেরোরও উদ্দেশ্য করে ড্যামেজ দিতে চাবেন। শর্ট কানেকশন মিসিং ছিল, ড্যামেজ দিতে কিন্তু অনেকটা কিন্তু এখানে ঘাটতি পোহাতে হচ্ছে। তবে রাইট সাইড থেকে ফ্ল্যাঙ্ক করে ফেলেছেন এই মুহূর্তে অনুভব। ড্যামেজ যাচ্ছে করবেন ওখান থেকে চার্জ করে ফেলবেন। লিমিটেড দূর থেকে একটা স্নাইপার সাপোর্ট এসেছে এখানে। কুইক রিভাইভ অ্যাটাক করে দিলেন থ্যাঙ্কস টু টিভা। ক্লোজ রেঞ্জে এবার কিন্তু স্কাইলারও চলে এসেছে এই সাথে অন ফায়ার, স্টিল ওয়েটিং। ক্রপসি গট নক। এবার কিন্তু এনজি টিমটা মাইর কাজ শুরু করে ফ্যালকন হঠাৎ করে কোন একটা সাইড থেকে স্নাইপার মারা শুরু করে তাদের উপর। তো এখানে এনজি টিমটা খুবই বাজে একটা সিচুয়েশনে পড়ে যায়। অপর সাইডে দেখতে পাওয়া যায় পি স্পোর্টস এবং টিজিদের মধ্যে ফাইট হতে। দুইটা টিমই লং রেঞ্জ থেকে ফাইট করতেছিল, এবং একেবারে শেষের দিকে মুভ করলে আমরা দেখতে পাই তিনটা টিম বেঁচে ছিল, ফ্যালকন, পি স্পোর্টস এবং নাইটমেয়ার টিমটা। এখানে টিমগুলোর মধ্যে ফাইট হতে দেখতে পাওয়া যায়। পি স্পোর্টস এর 3টা প্লেয়ার বেঁচে ছিল, ফ্যালকনের একটা এবং নাইটমেয়ারের ছিল একটা প্লেয়ার সার্ভাইভ। স্বাভাবিকভাবে 3টা প্লেয়ার অ্যাটাক করে একটা প্লেয়ারকে মারার জন্য। সো প্রথম গেমে পি স্পোর্টস এখানে বুয়াটা পেয়ে যায়। শেষে মোস্ট পয়েন্ট এসে দাঁড়ায় পি স্পোর্টস এর হাতে। তারই সম্ভাবনা থাকবে চ্যাম্পিয়ন হওয়ার। দ্বিতীয় গেমে দেখা যায় ক্যাগেন্দ্রা আর এনজি টিমটা সম্পূর্ণ খালি মাঠে দাঁড়িয়ে থাকতে। এই সিনটাতে দেখতে পাওয়া যায় প্রথমে ক্যাগেন্দ্রা একটা প্লেয়ার ডাউন খায়, সে ঘুষি দিয়ে মারতে গেছিল। বাই দ্য ওয়ে পিছনে আরেকটা প্লেয়ার ছিল ক্যাগেন্দ্রা, যে সামনের দিকে আগাইতেছিল। আর অন্যদিকে দেখতে পাওয়া যায় পি স্পোর্টস এবং টিজির মধ্যে একটা ফাইট। ফেটে পি স্পোর্টস এর প্রথমে একটা প্লেয়ার রাশ করে বেন্ডিং মেশিনে লুট করতে থাকে। এনজির একটা প্লেয়ার ক্যারেক্টার ইউজ করে এখান থেকে বের হয়ে যায়। তো পিছন দিয়ে ঘুরে এসে তাকে এখানে ডাউন করে ফেলে। এর মধ্যে আরেকটা ফাইট আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যে মেটা নিনজা ভার্সেস টিজিদের মধ্যে। যেটা কখন এই জায়গাতে আসলো সেটা বোঝার উপায় ছিল না। তাদের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়ে এখানে মুহূর্তে এই জায়গায় কিন্তু আবারও আরএনএস4 তিনি শটকে নাপ নিয়েছেন। আয়ুষকে 1 ভার্সেস 1 ব্যাটলে ম্যাক্স 7 এর হেডশট ডেলিভার করতে দেখবো, রিভাইভও করতে দেখেছি। শটো কাদের কাজটা করলেন। এবং অন দ্য আদার হ্যান্ড অন্য সাইডের দিকে তাকালে দেখতে পাওয়া যায় গো স্পোর্টস এবং ক্যাগেন্দ্রাদের মধ্যে আরেকটা ফাইট সিন দেখা যায়। স্পোর্টসকে এখন পর্যন্ত কোনো কিলের দেখা পাইনি। আবারও গড লাইক পিছিয়ে গিয়েছেন, আবারও গড লাইক চক করেছেন। হাস্টিক 11 নো ওয়ে এন্ড রাজ দিচ্ছেন প্রেসার। ক্যাগেন্দ্রা ফেস করছেন প্রেসার। এখানে দেখতে পাওয়া যায় ক্যাগেন্দ্রার 3টা প্লেয়ারই ডাউন হয়ে থাকতে। সো এখানে গোয়ার ক্যাগেন্দ্রাদের মধ্যে একটা বড় সড়ো ফাইট সিন। আমরা যদি এই ম্যাচের একেবারে মেইন পয়েন্টে চলে যাই, লাস্টের দিকে ফ্যালকনের ফুল টিম সার্ভাইভ করতেছিল, বিটিআর এর 3টা প্লেয়ার, এনজি সার্ভাইভ করতেছিল শুধুমাত্র একটা প্লেয়ার। লাস্টের দিকে যেই ফাইটটা হয় সেটা ছিল এইটা। ব্যাটল এন্টার করবেন টিম নন স্টপ প্রোদেরকে শট থামানো হয়েছে আজক 3 তে। লাস্ট 2 টিমস স্টিল লাইভ। বিটিআর ভার্সেস ফ্যালকন ইন লাস্ট গেম। দিগসের কাছ থেকে আরো একটা ডিপেন্ডিং শট, বাট দিস ইজ দ্য এন্ড ফর বিগ। তো দ্বিতীয় গেমে বুয়ান্তে দেখা যায় ফ্যালকন দেয়। তো দ্বিতীয় গেম শেষে পয়েন্ট টেবিলে এসে দাঁড়ায় ফ্যালকন 53 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। ভাইটালিটি ছিল 46 পয়েন্ট, পি স্পোর্টস ছিল 43 পয়েন্ট, টোটাল গেমিং এর ছিল 30 পয়েন্ট। তো এরপর চলে আসে তৃতীয় গেম। তৃতীয় গেমে শুরুতে দেখতে পাওয়া যায় গডলাইক স্পোর্টস টিজির মধ্যে একটা ফাইট হতে। এখানে দুইটা টিমই শুরুতে এক জায়গাতে ডেঞ্জার জোন ফেলে, তবে হঠাৎ করে এই জায়গাতে বিটিআর চলে আসে। এদিকে বিটিআর এর সাথে ফাইট হতে থাকে গডলাইক স্পোর্টস এর সাথে। The hero, the monster, the magician for team Bigatron by Vitality is Koza. এক্স্যাক্টলি একেবারে শেষ মুহূর্তে এই লড়াইয়ের এই ফাইট সিন শেষে আমরা অপর সাইডে যা দেখতে পাই মেটা নিনজা ভার্সেস ক্যাগেন্দ্রাদের মধ্যে একটা ফাইট হতে। প্রথমে এখানে মেটা নিনজার একটা প্লেয়ার ডাউন খায় এবং ক্যাগেন্দ্রার একটা প্লেয়ার ডাউন খায়। এর হিসেবের মধ্যে মেটা নিনজার আরেকটা প্লেয়ার ডাউন খায় এবং ক্যাগেন্দ্রা আরো একটা প্লেয়ার। বলতে গেলে দুইটা টিমের সব প্লেয়ার ইলিমিনেট প্রায় শেষ পর্যায়ে ছিল। তো ক্যাগেন্দ্রা একটা প্লেয়ার এখানে রিভাইভ পেয়ে যায়, আর এই জায়গাতে মেটা নিনজার লাস্ট প্লেয়ার সার্ভাইভ করতেছিল। তো আমরা যদি তৃতীয় গেমের একেবারে শেষের দিকে চলে আসি, সব ফাইট শেষে লাস্টের দিকে ফ্যালকন আর পি স্পোর্টস সার্ভাইভ করতেছিল। ফ্যালকনরা 12 কিল করে এবং পি স্পোর্টস ফুল টিম নিয়ে তার উপর অ্যাটাক করে। তো বলতে 1 ভার্সেস 3 এই লবিতে আসলে টিকে অসম্ভব। 3 নাম্বার গেম শেষে দেখা যায় পি স্পোর্টস এর বুয়া নিয়ে নিতে। 3 নাম্বার গেমে ইজিলি তারা বুয়াটা অ্যাচিভ করে নেই। 3 নাম্বার গেম শেষে পয়েন্ট টেবিল অনেক বেশি আগে যায়, যেমন ভাইটালিটি 79 পয়েন্ট, ফ্যালকনের 74, পি স্পোর্টস এর 66, ক্যাগেন্দ্রা 40 পয়েন্ট নিয়ে ছিল 4 নাম্বার। তো গেম চলে আসে 4 নাম্বারে। গডলাইক স্পোর্টস এর একটা প্লেয়ার ফাইটে জড়ে থাকে। মেটা নিনজা ছিল তাদের ঠিক সামনের দিকে, এবং আবিদা স্পোর্টস কে দেখতে পাচ্ছি একদম সেন্টুস এর উপরের দিকে থাকতে। আবিদাদের সামনে একটা প্লেয়ার ছিল যেখানে ক্যাগেন্দ্রা ডেয়ার সার্ভাইভ করতেছিল। যেহেতু ক্যাগেন্দ্রা একটা প্লেয়ারই ছিল, কিছু করার ক্ষমতা ছিল না, তো এখানে ডাউন খায় আবিদের সামনে। ক্যাগেন্দ্রা আরো একটা প্লেয়ার ছিল সেন্টুস এর মধ্যেই,
সে একটু শুরুতে ফাইট ব্যাক করলো, সেও কিন্তু এখানে ডাউন খেয়ে যায়। তো ডাউন করে আবিদের একটা প্লেয়ারকে সে রিভাইভ দিয়ে দেয়। অন্যদিকে দেখতে পাওয়া যায় মেটা নিনজা ভার্সেস এনএমআর এর সাথে ফাইট লেগে যেতে। এই ফাইটে সুন্দর একটা গেম খেলে মেটা নিনজারা নাইটমেয়ারে একটা প্লেয়ারকে ডাউনও করে দেয়। পয়েন্ট টেবিলের টপে থাকা ফ্যালকন 4 নম্বরে এলিমিনেট হয়ে যায় এবং ডাউনটা খায় বিটিআর এর সামনে। ফ্যালকনদের ফুললি চান্স ছিল চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভ করার, বাট তারা কিন্তু বিটিআর এর সামনে ধরা খায়। এখানে চ্যাম্পিয়ন রাশ আর অ্যাক্টিভ করতে পারলো না। এই ম্যাচে এসে বিটিআর চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভ করে ফেলে। অন্যদিকে গোদু দেখতে পাওয়া যায় ঠিক উপরে থেকে বসে স্নাইপার মারতে এই মেটা নিনজার উপরে। একেবারে শেষের দিকে চলে আসলে দেখতে পাওয়া যায় যে লাস্টের দিকে ডিআরএস, গডলাক স্পোর্টস এবং জিইউডব্লিউ রা সার্ভাইভ করতেছিল। প্রো প্লেয়ার বেঁচে থাকবেন, বাট গডলাইক তারা অলরেডি ফুল এফএফ রয়েছেন এবং এতটা অ্যাগ্রেসিভ গেম প্লে গডলাইক রয়েছেন। এককে 07 কে টার্গেট করা হতে পারে। বিকেলটি হয়তো বা এই জায়গাটা রোটেশনের জন্য কাজে লাগতে পারে, বাট ডিআরএস ঠাকুর এবং স্ট্রক্সকে তুলে নেবেন। মার্কো 28 ডাবল এলিমিনেশন অ্যালং উইথ তার টিমমেট এককে 07। মার্কো খুবই আর্লিতে সামনের দিকে চলে গিয়েছেন, ডেথকে কানেক্ট করতেছেন বেশ কিছু বুলেট এন্ড রিপকেও কিন্তু এই জায়গাটাতে টার্গেট করবেন। এককে 07 পেছন থেকে বেশ ভালো ড্যামেজ নিচ্ছেন এই জায়গাটাতে। ডেথ চার্জ করছেন, টাইম টার্নার খুব ভালোভাবে ব্যবহার তো করেছিলেন, বাট আগেই ডাউন হয়ে গেছে প্লেয়ার, দুটো প্লেয়ার ডাউন হয়ে গেছে। মার্কো 28 লাস্ট। তো 4 নম্বর গেমে বুয়া করে গোরা। 4 নম্বর গেমের পয়েন্ট টেবিল দিকে তাকালে দেখতে পাওয়া যায় ভাইটালিটি প্রথমেই তাদের চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভ করে। চ্যাম্পিয়ন রাশ থেকে অল্প পিছিয়ে ছিল পি স্পোর্টস এবং ফ্যালকন 76 এবং 74 পয়েন্ট নিয়ে। তো 5 নম্বর থেকে বিটারা ফুল ফর্মে ছিল, কারণ বুয়া করতে পারলে তারা কিন্তু হয়ে যাবে চ্যাম্পিয়ন। তাদের হাতে সম্পূর্ণ সুযোগ আছে বুয়া করার। অন্যদিকে 5 নম্বর গেমের শুরুতে দেখতে পাওয়া যায় পি স্পোর্টস আর টেকেনদাজের মধ্যে একটা ফাইট সিন তৈরি হতে পি স্পোর্টস টিমগুলো চেষ্টা করে যে সম্পূর্ণটা তাদের হাতে খেলাটা নেওয়ার। তো পি স্পোর্টস শুরুতে একটা প্লেয়ারকে ডাউনও করে, কিন্তু সবথেকে ফানি সিন হলো বিটিআর এর ফুল টিমটা হঠাৎ করে এলিমিনেট হয়ে যায়। 3টা প্লেয়ার এলিমিনেট করে কোন একটা টিম আর একটা প্লেয়ার সার্ভাইভ করতেছিল। এবং সবথেকে মজার সিন ছিল এটা, যেখানে খালি মাঠে একদম নদীর মধ্যে দিয়ে সে সার্ভাইভ করার জন্য সাইড দিয়ে দৌড়াইতেছিল, নৌকা চালাইতেছিল। তো তারা চিন্তা করে যে শেষের দিকে রিভাইভটা দিয়ে দিল চলবে। এবং পরবর্তী সিনে দেখতে পাওয়া যায় ডিআরএস আর টিজির মধ্যে একটা ফাইট লেগে যেতে। এই ফাইটটার মধ্যে টিজি ডিলিটা এখানে ডাউনও খায় ডিআরএস এর সামনে। অন্যদিকে গডলাইক আর এনএমআর এর মধ্যে একটা ফাইট হয় কাছাকাছি এবং তাদের মধ্যেও একটা ব্যাটেলের কিন্তু আভাস পাচ্ছি আমরা। বেশ কিছু ড্যামেজ কিন্তু জোড়া হয়েছে, বাট কুইকে একটা রিভাইভ দিয়ে দিলেন এই জায়গাটিতে এবং কাগেন্দ্র তারাও কিন্তু নিজের প্লেয়ারদেরকে রিভাইভ করেছে। নাইটমেয়ার শপ রেঞ্জে এই জায়গাটিতে ভালো ড্যামেজ জুড়েছেন, আর একটি প্লেয়ারকে নক করাচ্ছেন। সব যেন উজির খেলা দেখতে পাচ্ছি। নাইটমেয়ার, ফারহান একের এই ফাইটের শেষে আমরা যদি শেষের দিকে মুভ করি তখন দেখতে পাই বিটিআর একটা প্লেয়ার বাগার চেষ্টা করে এবং এই সময় দেখতে পাওয়া যায় বিটিআর এর ফুল টিমকে তারা রিকল করে ফেলে। একটা প্লেয়ার 3টা প্লেয়ারকে রিকল করে ম্যাচের মধ্যে। এই টিমটার মধ্যে সম্ভাবনা আবার বেড়ে যায় চ্যাম্পিয়ন করে ফেলা শুরু দিকে। তবে এদিকে ফ্যালকন আর এনজি টিমটা এক জায়গাতে বসেছিল, আর উপরে শুরু দিকে অ্যাটাক দিতে চাইতেছিল না। ফ্যালকনরা বসেছিল চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভ করার জন্য। একেবারে উপরে ড্রোনবিতে দেখতে পাওয়া যায় যে কোন টিমটা কোন জায়গায় বসেছিল। 5 নম্বর গেমে একেবারে লাস্টের সিনে দেখতে পাওয়া যায় বিটিআর টিমটা এলিমিনেট হয়ে যায়। বুয়া করে এখানে আবিদা স্পোর্টস। পয়েন্ট টেবিলে দেখতে পাওয়া যায় ভাইটালিটি 105 পয়েন্ট, পি স্পোর্টস 89 পয়েন্ট এবং 81 পয়েন্টে 3 নম্বরে চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভ করে ফ্যালকনরা। তবে এই টুর্নামেন্টের মেইন খেলা জমা যায় 5 নম্বর গেমে এসে, এবং এটা ছিল কালারি ম্যাপের মধ্যে। কালারি ম্যাপের মধ্যে যে খেলাটা